দেখুন এবারে ফের হলদিয়াতে, মানে শুভেন্দু অধিকারীর জেলা মেদিনীপুর, সেখানে হলদিয়াতে সরস্বতী প্রতিমা অর্থাৎ সরস্বতী ঠাকুর ভেঙে এবার গ্রেপ্তার হলেন রাজীব বাগ বলে একজন বিজেপির সমর্থক। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তিনি বিজেপিকে সমর্থন করতেন বা ভোট দিতেন বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। রাজীব বাগ আবার এক হিন্দু যুবক, বিজেপির সমর্থক বা বিজেপির কর্মী, তিনি মূর্তি ভেঙে গ্রেপ্তার হলেন। পুলিশ কি বলছেন শুনুন। এটা স্বীকার করে এবং আমরা যেটা করি ওকে রিমান্ডে নেওয়ার ঘটনাটা, এর নাম হচ্ছে রাজীব বাগ, 36 বছর মতো বয়স। এটা স্বীকার করে এবং আমরা যেটা করি ওকে রিমান্ডে নেওয়ার পর এটাকে পুরোটা যেটা আমরা বলেছি। দেখতে পাচ্ছেন রাজীব বাগ, তাকে পুলিশ গ্রেপ্তার করলো। তাহলে বলুন, যদি পুলিশ রাজীব বাগকে গ্রেপ্তার না করতো সেক্ষেত্রে কি হতো? হিন্দু সমাজের মানুষ কি বিশ্বাস করত, কি মনে করত? বা বিজেপি শুভেন্দু অধিকারীরা প্রচার করতো যে মুসলমানরা মূর্তি ভেঙে দিয়েছে, মুসলমানরা এটা পশ্চিম বাংলাদেশ বানিয়ে দিচ্ছে, এরা সব রোহিঙ্গা থেকে এসে হিন্দুদের উপর অত্যাচার করছে, বিভিন্ন রকম গল্প ফাঁদতো। কিন্তু পুলিশ বারবার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ঠাকুর দেবতা মন্দির এগুলো ভাঙছে। কারা? তারা বিজেপির সমর্থক, বিজেপির কর্মী, হিন্দু ধর্মের মানুষ। যদিও হিন্দু সম্প্রদায়ের মানুষ এদেরকে হিন্দু বলে মেনে নেবে না, কারণ প্রকৃত হিন্দু ধর্ম মূর্তি ভাঙা শেখায়নি, মূর্তি গড়া শিখিয়েছে। প্রতিবাদ করুন, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন।